শ্যামপুকুরে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচারে বেরিয়ে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন। প্রত্যেকের সুখ দুঃখের কথা শুনলেন তিনি। এলাকায় কি অসুবিধা এটাও তিনি শুনলেন। প্রতিটি মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করেন। প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে, প্রত্যেকটা অলিতে গলিতে বস্তিতে তিনি ঘুরে দেখলেন এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন। সেই সঙ্গে অসুস্থ বৃদ্ধাকে চোখের ওষুধ দিয়ে সাহায্য করলেন, জল খাওয়ালেন এবং মাথার চুল চিরুনি দিয়ে আছড়ে দিলেন। সে ছবি দেখা গেল প্রচারের মাধ্যম দিয়ে। পাশাপাশি দিলেন নিজের ফোন নাম্বারও। যে সর্বক্ষণ শ্যামপুকুরের মানুষের দীর্ঘদিন ধরে সমস্ত সমস্যাকে যেভাবে সম্মুখীন হতে হয়, অ্যাজ আ নাগরিক আমিও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো অ্যাজ আ শ্যামপুকুরের বাসিন্দা নাগরিক হিসেবে আমি সেই সমস্যাকে দূর করার চেষ্টা করব। রাস্তাঘাটের অবস্থা দেখুন, রাস্তাগুলো খুঁড়ে রেখে দেওয়া হয়েছে পথশ্রী নামে, কিন্তু রাস্তাগুলোকে এখনো ঠিক করা হয়নি। কিন্তু মানুষের এত যাতায়াত অসুবিধে, তারপর বলছে ধুলো বালি এত উঠছে, তাদের ঘরে খাবার দাবারতে পড়ছে, ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জলের সমস্যা আছে, বস্তিদের হালত দেখুন, বস্তিদের অবস্থা দেখুন। এত বছর থাকার সত্ত্বেও বস্তির কোনো উন্নয়ন হয়নি, বিকাশ হয়নি। জলের অবস্থা খারাপ, লাইটের অবস্থা খারাপ। কলকাতা শহরে শ্যামপুকুর এলাকার মধ্যে বস্তির মধ্যে লাইট নেই। আমরা কোন রাজ্যে আছি? আমরা কোথায় আছি? এরা উন্নয়ন করেছে আর উন্নয়নের পাঁচালী মানুষকে জোর করে শুনিয়ে বেড়াচ্ছে। মানুষ এতটা, শ্যামপুকুরের জনগণ এতটা মূর্খ নয় যতটা তৃণমূল তোলাবাজ মনে করে রেখেছে। এগিয়ে বাংলা, সত্যি করে এগিয়ে বাংলা। কিসে? মানুষের সমস্যাতে এগিয়ে বাংলা। বাচ্চাদের শিক্ষা নেই, নারীদের সম্মান নেই, শিল্প নেই, যুবদের রোজগার নেই, কর্মসংস্থান নেই, চারিদিকে সমস্যাই সমস্যা আছে। আর তোলাবাজরা বলছে এগিয়ে বাংলা। মানুষের উত্তর দেবে, আমি আর আপনি উত্তর দেব না, মানুষ দেবে। শেষ কথা মানুষ বলবে, শ্যামপুকুরের মানুষ বলবে, জনগণ বলবে। শেষ হাসি জনগণ হাসবে। স্কুলগুলোকে, যে যতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুলগুলোকে আবার চালু করা হবে, যাতে সব বাচ্চারা শিক্ষা পায়, কোনো ছাত্রছাত্রীদেরকে এলাকা ছেড়ে বাইরে যেতে না হয়। স্বাস্থ্য পরিষেবা উন্নত করা হবে, যাতে প্রতিটি ওয়ার্ডে পরিষেবা করা হবে, কোনো মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে না। ড্রেনেজকে উন্নত করা হবে, যেটা জল জমে মশা ডেঙ্গু যে ওখানে বড় একটা সমস্যা, একদম সেই সমস্যাটাকে দূর করা হবে। মহিলাদেরকে আত্মনির্ভর করা হবে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। তারপরে যে জঞ্জালে ফেসে আছে শ্যামপুকুর, তোলাবাজ, সিন্ডিকেট আর কাটমানি, এইগুলো থেকে মুক্ত করা হবে শ্যামপুকুরকে। কেন কি মানুষ ভয়মুক্ত পরিবেশ দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে এসছে, সেই স্বপ্নটা বিজেপি পূরণ করবে। ভয়মুক্ত প্রচারে কি দেখছেন যেটা ভয়ের আবহাওয়া তৈরি হয়েছিল? আমরা পোস্টার লাগাচ্ছি, পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, পোস্টার সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কর্মীকে ফলস কেস দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে, আমাদের সৈনিকদেরকে নানা রকমভাবে থ্রেট করে যাতে প্রচারে না বেরোয়, যাতে পার্টির কাজ না করে, এইভাবে তাদেরকে আটকানো হচ্ছে। কিন্তু আমি বলে দিই, যতই করুন হামলা, 2026-এ বিজেপি নেবে বাংলা, আর শ্যামপুকুর নেবে বিজেপি। আমি সমস্ত শ্যামপুকুর অঞ্চলবাসীকে দুহাত জোর করে আগ্রহ করব কি আমরা ভুলিনি অভয়াকে। অভয়ার সঙ্গে আমাদেরকে বিচার করতে হবে। এই নারী বিকাশ মন্ত্রী নেতৃত্বে অভয়ার সঙ্গে এই
নির্মম ঘটনা ঘটে, যার দুঃখে সমগ্র শ্যামপুকুর, সমগ্র বঙ্গবাসী, সমগ্র ভারতবাসী বুকে ব্যথা নিয়ে, চোখে জল নিয়ে রাস্তায় নেমেছিল, রাত জেগেছিল। আমরা সেই দিনটা ভুলিনি। আমরা আর কোনো অভয়াকে এই ধরনের ঘটনার শিকার হতে দেব না। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।